মসজিদের উলামায়ে কেরাম, ইমাম সাহেব, খতিব সাহেব, ওয়াজ মাহফিলের উলামায়ে কেরাম, আপনারা প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনুন। উলামায়ে কেরামের দিক নির্দেশনা শুনেন, উলামায়ে কেরামের দিক নির্দেশনা শুনেন। উলামায়ে কেরামের সাথে বিরোধিতা করে, উলামায়ে কেরামের সাথে উল্টা কইরা এই পৃথিবীতে ১৫০০ বছরে কেউ টিকে না। এটা একেবারে বিশ্বাস করে, আমি হুজুর এই জন্য বলতেছি তা না, বা এটা গায়ের জোরের কথা না। মানে একটা কথা আছে যে গাছ জোরে ক্ষমতা দেখাইলাম, হাসিনা যেহেতু বাইক যেও না, আমরা একটু ক্ষমতা দেখাই, এটা না। এটা আসলে এরকম ক্ষমতা দেখানো না, আল্লাহর কসম এটা ক্ষমতার কিছু না। এটা একটা চিরন্তন অনিবার্য বাস্তবতা যে ১৫০০ বছরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন শরীফে আছে, সুম্মা আওরাসনাল কিতাব, আমি কোরআনের উত্তরাধিকার বানিয়েছি আমার রাসূলের পরে, আমি যাদেরকে বাছাই করি তাদেরকে। অতএব আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আম্বিয়াদের ওয়ারিস। এই ওয়ারিস শব্দটা আল্লাহ কোরআনে ব্যবহার করছে, নবীও হাদিসে ব্যবহার করছে। কাজে উলামায়ে কেরামের মনোনয়ন আল্লাহর পক্ষ থেকে, রাসূলুল্লাহর পক্ষ থেকে। এটা আবেগের বিষয় না, উড়াইয়া দেওয়ার বিষয় না, এটা ষড়যন্ত্র করলেই হবে না। এই জন্য ১৫০০ বছর ইসলামের, এই ১৫০০ বছরের ইতিহাসে পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ মুত্তাকি উলামায়ে কেরামের বিরোধিতা করে যেই ধর্মের নামে, ইসলামের নামে, দ্বীনের নামে যত কাজ করতে চাইছে, কোনটাই আল্লাহর কসম টিকে নাই, আল্লাহর কসম টিকে নাই। এটা ইতিহাসের বাস্তবতা, চূড়ান্ত বাস্তবতা। পৃথিবীতে কোন উলামা বিদ্বেষী ব্যক্তি দ্বীনের কোন কাজ করে টিকে থাকতে পারে নাই। অতএব আজকের সাদের অনুসারী যারা সারা পৃথিবীতে গন্ডগোল করে উলামাদের থেকে উম্মতকে আলাদা করতে চাচ্ছে, সাদ নামের ওই ব্যক্তির যেই সন্ত্রাসী অনুসারীরা, তারা কোশ্চেন কালেও আল্লাহর কসম তারা সফল হবে না, সফল হবে না, সফল হবে না, কোনো সন্দেহ নাই। এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। ভাই আমি থাকবো না, নয়তো কেউ থাক, আরো 1000 আলেম শহীদ হইতে পারে, কোনো সমস্যা নাই। আমার রক্তে কিছু আসবে যাবে না পৃথিবীতে। আমার রক্ত ঝরলে, আমার মতো হাজারো আলেমের রক্ত ঝরলে জমিনের কিচ্ছু হবে না, কিন্তু উলামায়ে কেরাম থেকে উম্মতকে আলাদা করা যাবে না। মসজিদ মাদ্রাসা থেকে উলামায়ে কেরামকে বিচ্ছিন্ন করা যাবে না। দাওয়াতের নামে হোক আর তাবলীগের নামে হোক, যে কোনো নামে। এটা ধাক্কাধাক্কি না, এটা ঠেলাঠেলি না, এটা ঠেলাঠেলির কথা না, এটা চূড়ান্ত বাস্তবতা, এটা চূড়ান্ত সত্য কথা, এটাই সত্য। এটা কখনোই হবে না। এত সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম, ওনাদের বিরোধিতা করে কোন জেনারেল শিক্ষিত ব্যক্তিগণ অন্য কাজের মধ্যে পারবে, দুনিয়াবি ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, দুনিয়ার এই আধুনিকতার সবকিছুতে ওনারা পারবে, এটা আমরাও বুঝি। কিন্তু দ্বীনি কাজ, দ্বীনি কাজ উলামায়ে কেরাম থেকে এতটা প্রচন্ড বিরোধিতা করে অন্য কেউ ওনাদের সমকক্ষ কাজ অথবা টিকা এটা পারবে না, এটা টিকবে না, কোনো টিকবে না, কোনোভাবেই টিকবে না। এটা মনে রেখে, এই 2-4 জনের বিরোধিতায় কিচ্ছু আসবে যাবে না। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ তাআলা কালেমার বীজ সত্যবক জমিনের নিচে, শাখা প্রশাখা আরশ আজিম পর্যন্ত। অতএব কোরআন যে নীতি বলছে, উলামায়ে কেরাম কোরআনের ধারক বাহক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা বলে ইজারাদারিরা যে আমরা হুজুররাই সব না, আমরা হুজুররা সব বলি না, কিন্তু উলামায়ে কেরাম যে জিম্মাদারি, দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ, ইসলামের এই কাজগুলো উলামায়ে কেরামের নিগরানি, তত্ত্বাবধান ব্যতীত হবে না, হবে না। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলাদেশের চারদিকে গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে আলহামদুলিল্লাহ মাদ্রাসা, ছোট ছোট মাদ্রাসা, বড় মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, অনেক চারদিকে হচ্ছে কিনা বলেন, বলেন না হচ্ছে কিনা বলেন। এখন একটা চিন্তা করেন তো, কেউ যদি বলে, আমরাও অনেকে বলে, এত মাদ্রাসা কার, এত মাদ্রাসা হচ্ছে কেন? তা আমিও তো বলি এত মাদ্রাসা হচ্ছে কেন?
আমারও তো প্রশ্ন এটা মিয়া, এত মাদ্রাসা হচ্ছে কেন? কিন্তু উত্তর কি? আপনি আগে বলেন যে এই জমিনের মধ্যে তো একটা পাতাও পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, ঠিক কি? তাহলে এত বড় একটা মাদ্রাসা হইয়া গেল আল্লাহর ইচ্ছা ছাড়া। একটা পাতা যেখানে পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, সেখানে এতগুলো মাদ্রাসা হয়ে গেল, হাজার হাজার, গলিতে গলিতে, গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, আল্লাহর ইচ্ছা ছাড়া হয়েছে। তাহলে বুঝাই গেল আজকের দুনিয়া, আগামী দিনের সমাজ নিঃসন্দেহে এটা প্রমাণ করে যে সর্বত্র এই মাদ্রাসাগুলোর প্রমাণ করে যে সমাজের দিন মজুর ঠেলাওয়ালা, কুলিওয়ালা, একেবারে নিম্ন আয়ের মানুষটাও চায়, স্বপ্ন দেখে আমার সন্তান হাফেজে কোরআন হবে। সমাজের সবচেয়ে উচ্চ পদস্থ ব্যক্তি, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরাও, তারাও স্বপ্ন দেখে আমার ছেলেটা কোরআনের হাফেজ হবে। তাইলে বুঝাই গেল নিঃসন্দেহে আগামীর পৃথিবী, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আগামীর পৃথিবী শুধুই কেবল ইসলামের পৃথিবী। অতএব কয়জন উলামায়ে কেরাম কয়জনের বিরোধিতা করবে, কয়জনকে হত্যা করবে, কয়জনকে শহীদ করবে? প্রতি মুহূর্তে উম্মতের নতুন নতুন কিশোর বাচ্চা আগামী দিনের আলেম হওয়ার জন্য মাদ্রাসায় ঢুকতেছে। অসুবিধা নাই, আনিসুর রহমান শহীদ হলে সমস্যা নাই, তার 2 সন্তান আগামী দিনে ইসলামের কথা বলবে। আমার 2 ছেলেকে আমি বলে দিছি, যদি কোনোদিন শোনো তোর বাপ নাই তো তুই বলবি বাপ। আল্লাহর কথা বলবা, কোরআনের কথা বলবা। অতএব আমার এই ছোট্ট বাংলাদেশ ছোট হইতে পারে, কিন্তু কোন ষড়যন্ত্রকারী এখানে সফল হবে না, কোন সফল হবে, কারো ষড়যন্ত্র সফল হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করে। উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়েন না বাপ, হয়েন না, কোনোভাবেই না। সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম মিথ্যা বলতে পারে না। ইসলাম নিয়া, দিন নিয়া উলামায়ে কেরামের এত বড় বৃহৎ জামাত সারা বাংলাদেশে, এত লক্ষ আলেম একসাথে মিছা কথা কইতারা, এটা সিস্টেম নাই, এটা আকলের কথা, বিবেকের কথা। একজন হইলে ভিন্ন হইতো, 2 জন হইলে হইতো, কিন্তু লক্ষ লক্ষ আলেম, হাজার হাজার আলেম একসাথে ভুল বলতে পারে না, মিথ্যা বলতে পারে না, এটা আকল তাসলিম করে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। চলেন এই আয়াতের তরজমা বলি, আমার কথা শেষ। আপনাদের কাছে অনুরোধ করলাম, আলহামদুলিল্লাহ আপনাদের এই কিশোর তরুণ নওজোয়ান ভাই, আমি সবার কাছে অনুরোধ করি, ভাইয়া, প্রিয় ভাই আমার, নষ্ট হইও না ভাই আমার, দোস্ত আমার। আগামীর সম্ভাবনা ইসলামের সম্ভাবনা, আগামীর সম্ভাবনা ইসলামের সম্ভাবনা, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আগামীর পতাকা কালেমার পতাকা, আগামীর ইসলাম ইনশাআল্লাহ সারা পৃথিবীতে বিজয় হবে ইনশাআল্লাহ। মাহদী আসবে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে, কালেমার বিজয় হবে, হকের বিজয় হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। সারা পৃথিবীতে নওজোয়ান যদি জালেমকে হটাইতে পারে, তো নওজোয়ান কালেমার পতাকা উড়াইতে পারে ইনশাআল্লাহ। বাংলাদেশের কিশোর নওজোয়ান এরা যদি জালেমকে হটাইতে পারে, তাহলে বাংলাদেশের কিশোর নওজোয়ান এদেশের আকাশে ঈমানের পতাকা উড়াবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ, কোনো সন্দেহ। এই জন্য আমি অনুরোধ করি প্রত্যেকটা ছেলের কাছে, প্রিয় ভাই, হাত জোড় করে নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের জিন্দেগি সুন্দর কর। কেউ যদি নজর নাও দেয়, তুমি নষ্ট হইও না। এই নারী, এই ছবি, এই অশ্লীল দৃশ্য, এই মদের আড্ডা, জুয়ার আড্ডা, এই নারীর আড্ডা, মোবাইলের সারা রাত উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, প্রিয় ভাই আমার, এটা জীবনের সফলতা আনবে না। একদিন আখিরাত তো বরবাদ হবেই, দুনিয়াও বরবাদ হবে। অসংখ্য কিশোর যুবক ছেলে আমি ব্যক্তিগতভাবে চিনি, যাদের জীবনের হালাত অনেক নাজুক, অনেক নাজুক, অনেক নাজুক। একটা পর্যায়ে এসা এই অস্থিরতার উলঙ্গতা, এই অসভ্যতার নোংরামির মধ্যে ডুবতে গিয়ে শরীর, যৌবনের সক্ষমতা সব নষ্ট হয়ে দুনিয়াটাও বরবাদ, আখিরাতটাও বরবাদ। আখিরাতটাও আপনাদের কাছে তো বলবে না, কিন্তু আমাকে কাছে, আমার পকেটে তো অহরহ ছেলেরা চিঠি দেয়, কাগজ দেয়, মোবাইলে মেসেজ দেয়, আমার সঙ্গী সাথীদের কাছে শোনায়, আমি তো শুনি। কত ছেলের জন্য আমি আলাদা দোয়াও করি,
মন শুনলে কান্না লাগে যে ছেলে, এত অল্প বয়সী ছেলে